তো গাইস এমন এমন কিছু কথা আছে আর এমন এমন জিনিস আছে যেগুলো না কখনো কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তো তখন শুধু একটাই মন হয় যে বাইক নিয়ে কোথাও চুপচাপ বেরিয়ে যেতে। আর আজকে ঠিক তেমনই একটা দিন, কারণ আজকে না কোনো ডেস্টিনেশন আছে, না কোনো প্ল্যান আছে, আছি শুধু আমি আর আমার বাইক। আমাদেরই পুজো। ও দেখো গাইজ বেরিয়ে গেল, পুরো ফুল ওয়াচিং করে দেখো। The Bluetooth device is connected successfully. তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকে কিন্তু কোনো ডেস্টিনেশন নেই, মানে কোন দিকে যাব কি করব না কোনো প্ল্যান আছে না কোনো কিছু আছে। জাস্ট বাড়ি বসে বসে মাথাটা হেভি হয়ে গিয়েছিল আর মনটাও অতটা ভালো ছিল না, যার জন্য বিশেষ করে রাইডে বেরিয়ে গিয়েছি। আর আজকে কিন্তু ভাই প্রচণ্ড ঝড়ও হয়েছে, তার সত্ত্বেও আমি বেরিয়েছি। তার একটাই কারণ যে মাথাটা প্রচণ্ড হেভি হয়ে গিয়েছিলো আর আমার বাড়ি বসে থাকতে থাকতে ভালো লাগছিলো। মানে মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো কাউকে শেয়ার করা যায় না বা কারোর সঙ্গে আলোচনা করা যায় না। তাই দেখলাম যে বাড়ি বসে থেকে কীভাবে চুপচাপ বাইক নিয়ে কোথাও থেকে ঘুরে আসি, আর তার জন্যই তোমাদের সঙ্গে আবার সেই জিনিসগুলো আলোচনা করছি। হয়তো জানি না তোমাদের সব কথা বলতে পারবো কি পারবো না, আশা করি পারবো। দেখা যাক কতদূর কি বলতে পারি। চলো রাইড করতে করতে সব জিনিসগুলো আলোচনা করা যাবে তোমাদের সঙ্গে। তো গাইস, অনেকে ভাবে যে রাইড মানে শুধু বাইক নিয়ে স্পিডে চলে যাওয়া বা স্পিডে চালানো, কিন্তু আসলে কি জানো তো ভাই, যারা বাইক রাইড করতে ভালোবাসে তাদের কাছে শুনবে বাইক নিয়ে এই যে এত সুন্দর একটা রাস্তা, পাশে দেখো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, এই রাস্তায় যদি আমি স্পিডে চলে যাই তাহলে আমি কোনো জিনিস উপভোগ করতে পারবো না। এই রাস্তার মধ্যে নর্মালি স্পিডে গেলে যে আলাদা একটা ফিল পাবো, রাস্তার মধ্যে যে আলাদা একটা আনন্দ হবে, সেই আনন্দ আমি পার্সোনালি ভাবে উপভোগ করতে পারবো যখন আমি নর্মাল স্পিডে যাব। আগে আমার কি মনে হতো জানো তো, যে হয়তো হ্যাপিনেস মানে অনেক বড় কিছু, ঠিক আছে, কিন্তু ভাই এখন কি মনে হয় জানো, হ্যাপিনেস মানে তোমার ফাঁকা রাস্তা, পুরো বিকালবেলা এরকম ঠান্ডা আবহাওয়া থাকবে আর সাথে নিজের প্রিয় বাইক, এই আলাদাই ফিল আর আলাদাই একটা হ্যাপিনেস। অনেক বড় কোনো কিছু প্রয়োজন হয় না ভাই হ্যাপি হতে গেলে। তো গাইস লাইফে না সব সময় সব কিছু ঠিক থাকে না। অনেক সময় কি বলতো, লাইফে অনেক প্রেশার, অনেক টেনশন কোনো না কোনোভাবে ঠিক তোমার লাইফে থেকেই যাবে। কোনো একটা জিনিসের জন্য তোমার হয় টেনশন হবে, না হয় তুমি ডিপ্রেশনে চলে যাবে। আমরা ছেলেরাও একটা জিনিস কি জানো তো ভাই, মানে এতটা ডিপ্রেশনে থাকি তারপরেও মুখে হাসি থাকে, আবার ভেতরে কিন্তু অল টাইম ভাই আমরা ডিপ্রেশনে থাকি একটা জিনিস নিয়ে, যে ভাই আমি এটাই স্বপ্ন পূরণ করতে পারছি না, ওই স্বপ্নটা পূরণ করতে পারছি না, ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারছি না, তারপরে ভাই বাবার স্বপ্ন পূরণ করতে পারছি না। আমার ভিডিও তোমরা যে ছেলেগুলো দেখছো, তোমরা সবাই নিজের মনে একটা কোশ্চেন করো, তোমরা এখনো ডিপ্রেশনে আছো, কারণ ভাই তোমার মনে এখনো আসবে যে আমি আমার বাবার স্বপ্ন এখনো পূরণ করতে পারিনি, কি করে সংসার চালাবো, কি করে ফ্যামিলি চলবে। তারপরও কি ভাই আমরা মানে মুখে হাসি রেখে হা 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 করে বেড়াই। আমাদের কোনো ইমোশন আছে ভাই? আমাদের কোনো ইমোশন নেই। আমাদের ইমোশন না কেউ বুঝবে, না কেউ ইমোশন নিয়ে ভাই একটু আমাদের পাশে এসে দাঁড়াবে। সবাই শুধু হা হা করবে। তুমি কাউকে ইমোশন দেখাতে যাও বা একটু জিনিস দেখাতে যাও, তুমি দেখবে তার কাছে হাসির পাত্র হয়ে গিয়েছ, সেটা তোমার গার্লফ্রেন্ড হোক বা ফ্যামিলি হোক। ভাই আমরা ছেলেরা কোনোভাবে নিজেদের ইমোশন বের করতে পারি না, ইমোশন কাউকে বলতে পারি না, মন খারাপের কথা কাউকে বলতে পারি না। কেন ভাই আমাদের ছেলেদের সঙ্গে এমনটা কেন হয়? ধরো তুমি তোমার লাইফে সবকিছু পেয়ে গেছো, কিন্তু তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারছো না বা পারোনি, কোনো কারণবশত তুমি পারোনি, মায়ের স্বপ্ন পূরণ করতে পারোনি, তাহলে ভাবো ভাই সেই ছেলেটা কতটা ডিপ্রেশনের মধ্যে থাকবে। কিন্তু বাইরের থেকে ভাই এই আমাদের মতন কোনো খুশি নেই ভাই। আমি সব থেকে বেশি খুশিতে আছি, বাইরে বসে ইয়া 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 করতে হবে, ঠিক আছে, বাইরে বসে সেই আনন্দ উল্লাস ভাই। আমি খুব খুশি আছি, আমাদের ইমোশন নেই, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু ভেতর থেকে ভাই জ্বলে পড়ে মরে যায়। যখন রাতে একা থাকে তখন ভাই ভেতর থেকে পুরো আগুন বের হয়, চোখে অল টাইম ভাই জল চলে আসে কিছু কিছু জিনিস মনে পড়লে। আমি তোমাদের এই কথাগুলো শেয়ার করছি, তার সত্ত্বেও ভাই আমার গায়ের লোম পুরো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ভাবো যে তোমরা যখন এই জিনিসগুলো ভাববে নিজের মনে, তখন তোমাদের কেমন লাগবে। তাই ভাই এইসব ইমোশনাল কথা বাদ দাও, সামনে দেখো কত সুন্দর রাস্তা, আর সামনে দেখো আবার সূর্যও আছে, জিনিসটা কিন্তু দারুণ, উপভোগ করো ভাই। এসব মানে কি বলবো এটাকে, ফালতু জিনিস নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু ভাই ছেলেদের মনে একটা তো থাকবেই না, যে এই জিনিসটা করতে পারেনি, ওই জিনিসটা করতে পারেনি।
ভাই আমার কখনো কখনো কি মনে হয় জানো, যে মানুষের থেকে রাস্তা বেশি বিশ্বাসযোগ্য। কারণ আমি সাইলেন্ট মোডে থাকি আর কথা বলি আর স্পিডে বাইক চালাই, রাস্তা কখনো আমাকে জাজ করবে না যে আমি খারাপ না ভালো। কিন্তু ভাই তুমি যদি কারোর লাইফে যাও, সে কিন্তু তোমাকে প্রতিটা মুহূর্ত জাজ করবে, প্রতিটা মুহূর্ত তোমাকে এটা বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে স্পেশাল না, তুমি ছাড়াও তার কাছে অনেক অপশন আছে। বুঝতে পারলে? এইসব জিনিস যখনই ভাবি নিজের মনের মধ্যে একটা কেমন লাগে, যে সত্যি এই দুনিয়াটা, এই যুগটা এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, বা এতটা পরিমাণে মূল্যহীন হয়ে গিয়েছে একটা মানুষের লাইফ, কিছু বলার নেই। তো বাদ দাও ভাই এগুলো, তোমরা একটু রাইডের মজা নাও। দেখো মানে কি বলবো ভাই, এ পেছন থেকে এসেই ঠুকবে, আমাকেই ঠুকবে। The Bluetooth device is connected successfully. আস্তে 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 ভাই, কত বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি, ঠিক আছে? দাঁড়াবে কি? দাঁড়াও না, আস্তে আস্তে। এ লাগলো, লাগলো, কোথায় লেগেছে? হ্যাঁ দেখিসনি সামনে গর্ত ছিল? সামনে গর্ত দেখিসনি? কোনটা খুলে গেছে? কই? আরে ঢুকে গেছে কিছু হলো না, এত ঢুকে গেছে কোনো ব্যাপার না। তো সামনে গর্ত থাকলে আমি ব্রেক মারবো না? তো ভাই ওইখানে একটা জিনিস হয়েছে, সামনে অনেক রাস্তা খারাপ ছিল, তো তার জন্য আমি একটু ব্রেক মেরে দিয়েছি, আর রিক সেটা বুঝতে পারেনি, রিক আবার অন্যদিকে তাকিয়েছিল, তো ওইখানে একটু হালকা ওর হাতে লেগেছে, তেমন কোনো কিছু হয়নি, নর্মাল ছিল। আর ইন্ডিকেটারটা খুলে গিয়েছিল, দেখে ওটা এই R15V4-এর একটা জিনিস, ঠিক আছে? ইন্ডিকেটারগুলো প্লাস্টিক দিয়ে রবার টাইপের একটা জিনিস দিয়ে লাগানো থাকে, যেটা হালকা একটু লাগলে খুলে পড়ে যাবে, আবার তুমি নিজেই লাগিয়ে দিতে পারবে। তো এদিক দিয়ে ভাই একটা জিনিস খুব বেনিফিট আছে। তো গাইস এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি রাধানগর ব্রিজের কাছে, আর যেটাকে পাটিকাবাড়ি ঘাটও বলে। এখান থেকে কিন্তু কৃষ্ণনগর থেকে বাসগুলো আছে, সেগুলো এখান থেকেই যায়, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে, মন্দিরটা কবে কমপ্লিট হবে জানি না। তো দেখি এইখানে হয়তো আমি দাঁড়াবো এখন, আর ওইদিকে যাবো না, কারণ এইখানেই নদীয়া ডিস্ট্রিক্ট শেষ, এরপরে অন্য ডিস্ট্রিক্ট শুরু হয়ে গিয়েছে। তো আশা করি আর যাবো না, কারণ এদিকে গিয়ে আর কোনো লাভ নেই, ওদিকে হয়তো রাস্তা বা অন্য কিছু ভালো পাবো না, তার জন্য এখানেই দাঁড়াবো আজকে। ও ভাই এখানে তো দারুণ প্লেস, অনেকেই তো এসছে আজকে মনে হয়। ওয়াও ভাই সূর্যটা দেখো, হেভি লাগছে ভাই, হেভি, জাস্ট চেক করো। তো গাইস দেখো আমরা এই প্লেসটায় এসে দাঁড়িয়েছি, মানে আমি এসেছি আর আমার সঙ্গে রিক এসছে। দেখো এদিকে দেখো সূর্যটা দেখো, দারুণ লাগছে এখানে সূর্যটা আমার। তাও দেখো অর্ধেক আছে, আর পুরোটাই আছে, কিন্তু মেঘের জন্য অর্ধেক ঢেকে গিয়েছে। জাস্ট চেক করা, এদিকে জলে দেখো, দেখো। ও ভাই দারুণ লাগছে গাইস, হেভি লাগছে। তো গাইস এই প্লেসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর আদার্স যদি তোমরা কোনো প্লেস জেনে থাকো এর থেকেও বিউটিফুল, এর থেকেও ভালো, তাও একটু কমেন্ট করে আমাদের বলো, সেখানে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই করে। আর আপনি দেখো, চেক করো গাইস, চাপড়ি চলে গেল আমাদের। এই ব্রিজে মেবি অনেকগুলো আসবে, ঠিক আছে? ব্রিজ এইটুকু জায়গাতে প্রচুর চাপড়ি যায়, প্রচুর স্ট্যান্ড হয়, তার জন্য মানে মাঝে মাঝে কি আছে, পুলিশও আছে, তাই তো? আমাদের একদিনকে ধরেছিল ভাই, আমরা সেদিন করছিলাম, কিন্তু তারপর থেকে আমরা ভদ্র হয়ে গেছি। তো গাইস এই প্লেসটা দেখো হেভি লাগছে। আরেকটা জিনিস, তোমাদের কি সোলো রাইড বেশি পছন্দ নাকি গ্রুপ রাইড পছন্দ বেশি? রিক তোর কেমন রাইড পছন্দ? গ্রুপ রাইড। গ্রুপ রাইড, কারণ গ্রুপ রাইডে অনেকগুলো বাইক থাকে, হ্যাঁ। আর দেখতে হেভি লাগে, তাই তো? হ্যাঁ। রাস্তা অনেক ক্রাউড থাকে। তোমাদের কি গাইস, তোমাদের কেমন রাইড পছন্দ হয়, গ্রুপ রাইড নাকি সোলো রাইড পছন্দ? অনেকে পছন্দ করে না গ্রুপ রাইড, অনেকে সোলো রাইডও পছন্দ করে না। গ্রুপ রাইডে রিস্ক থাকে না? রিস্ক থাকে, গ্রুপ রাইডে প্রচুর রিস্ক থাকে, কারণ ভাই একসঙ্গে অনেকগুলো বাইক থাকে, মানে কে কখন কোথা থেকে ব্রেক মারবে। ভাই আমরা দুজন আছি, তাতেই রিক আমাকে পেছন থেকে বাড়িয়ে দেয়, ঠিক আছে?
মাঝে মাঝেই বেড়ে যাই আমি, হয়তো ওই ক্লিপটা আছে, বেড়ে যাওয়ার ক্লিপটা মেবি থাকবে আমাদের ওই তো ওর কাছে আছে ক্লিপটা, দেখবে শুধু কি করে বাদি দিয়েছে, জাস্ট আমি তোমাদের ক্লিপটা দিয়ে দেবো, একবার দেখে নিও। আগে যখন আমরা ছোট ছিলাম, যখন বাইকার আমাদের সামনে দিয়ে যেত, হেলমেটে ক্যামেরা লাগানো থাকে, তখন আমাদের মনে একটাই ইচ্ছা থাকতো যে কবে বড় হবো, বড় হয়ে আমাদেরও নিজের একটা বাইক হবে, নিজের একটা ক্যামেরা হবে, যেগুলো নিয়ে আমরাও রাইডে বেরোবো, লং রাইডে যাব। কিন্তু গাইস এখন ধীরে ধীরে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, মানে ধীরে 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 লং রাইডের দিকে আমরা শিফট হয়ে যাচ্ছি। হয়তো আর কিছুদিনের মধ্যেই লং রাইড হবে, কি বলিস? হ্যাঁ, তোমরা দেখতে পাবে। তোর আগে হতো এরকম হ্যাঁ যে ভাই আমি কবে রাইডার হব, সবাই আমাকে রাইডার বলে ডাকবে, আর এখন সেই স্বপ্নগুলো ভাই পূরণ করে নিজের মন মতো হয়ে গেছে, তাই তো? আর সাথে প্রিয় বাইক, নিজের ফেভারিট বাইক গাইস, অবশ্যই দিকের কিন্তু 390 ওর প্রিয় বাইক 390, আর আমার প্রিয় বাইক হচ্ছে টাইগার 900, সেটা আলাদা ব্যাপার, ওটা ভাই অনেক বাজেট। তোমরা যদি পাশে থাকবে গাইস কিনে নেবো, ঠিক আছে? তো গাইস আমরা চোখে দেখছি যে হলুদ, কিন্তু এই ক্যামেরায় লাগছে দেখো পুরো সাদা, এদিকে দেখো দেখো কোথায় হলুদ। তো গাইস তোমরা কমেন্ট করে, এটা কি হলুদ লাগছে নাকি সাদা লাগছে? এইদিকে দেখো আরো বেশি হলুদ, কিন্তু এইদিকে পুরো সাদা সাদা লাগছে। তো গাইস মেঘ হয়েছে দেখো, প্রচন্ড মেঘ হয়েছে উপরে দেখো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, আর এখানে কিন্তু প্রচন্ড হাওয়া। তো চলো গাইস, এবারে এই ব্রিজের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নর্মালভাবে। আর এখন দেখতে পাচ্ছ কটা বাজে, 6:30 বাজে, আর 6:30টার মধ্যে আমরা চলে যাচ্ছি। আর আমরাও বেরোলাম, এখন মনে হয় পুলিশ ব্রিজে ঢুকলো। তো গাইস এই মুহূর্তে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, সামনে দেখতে পাচ্ছ আমাদের সেই হসপিটালটা। যদিও তোমরা রাতের মধ্যে কিছু দেখতে পাবে না, তো আমি একবার দেখানোর চেষ্টা করব, যদি কিছু দেখতে পারো তাহলে তো ভালো, আর না দেখতে পারলে তো ভাই আরও ভালো, অন্য একদিন আসতে হবে, তাই তো? এই হসপিটালের ভিডিও কিন্তু আমি একবার করেছি, যেটা তোমরা দেখেছো হয়তো। এই যে দেখো আমাদের সেই যে হসপিটালটা আছে, এই সেই হসপিটালটা, আর সামনে দেখো আমাদের মহাকালীর মন্দির আছে। যেহেতু এখানে কারেন্ট আসেনি, তার মানে এখনও কোথাও কারেন্ট আসেনি গাইস, বুঝতেই পারছো তাহলে বাড়ি গিয়ে কেমন প্রবলেম হবে। এইখানে লাইট জ্বলছে না মানে কারেন্টই আসেনি। এইখানে ভাই লাইন থাকলে সব জায়গায় কারেন্ট চলে আসবে, ভাই কারেন্টে মনে হয় আজকে প্রবলেম করবে, যা ঝড় হয়েছে গাইস, হিসাবের বাইরে ঝড় হয়েছে। তো গাইস আমি কিন্তু আর একটা কথা বলতে বলেছি, ওই যে হসপিটালটা আছে, পেছনের যে হসপিটালটা আছে, পেছনের হসপিটালটা কিন্তু আমি অনেকবার গিয়েছি, কিন্তু এই যে এখানে একটা হসপিটাল আছে দেখো, এই হসপিটালটায় কিন্তু এখনও কেউ যায়ও নি, আর এখন অবধি কেউ ভিডিও করেও নি। দেখো এই যে একটা হসপিটাল আছে, তো আমি ভাবছি এবার ভিডিও করলে এই ভিডিওটা এইখানেই করব, আর এই হসপিটালের ভিডিওটাই দেবো ওর পরে যদি আমি এখানে ভিডিও করতে আসি, কারণ ওইদিকের ভিডিও অনেক দেখেছো বা অনেকে ভিডিও করেছে, আমিও গিয়েছি, ওইদিকে সব কিছু জানাশোনা আছে, কিন্তু এই ভিডিওতে কিন্তু এই হসপিটালে এখন আমি ঢুকিনি, এই বিল্ডিংটা এখনও ঢুকিনি, তো ঢোকার ইচ্ছা আছে। তো তোমরা কমেন্ট করো যে এই দিকের এই বিল্ডিংটায় আমরা ঢুকবো কি ঢুকবো না। তো গাইস আজকের রাইডটা কিন্তু খুব নর্মাল রাইড ছিল, অতটাও অন্যরকম তোমরা যেমন দেখতে পাও তেমন রাইড ছিল না, কারণ আজকে বুঝতেই পারছো মন টন খারাপ ছিল, যার জন্য র্যান্ডমলি বেরিয়ে গেছিলাম রাইড করতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলে যেও, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে, তাদের সঙ্গে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।